ভিডিওটা প্রথমে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব। আর ভিডিওর মাঝে একটা জায়গা আছে হাইপ লেখা, হাইপটা যদি তোমরা করো না, মানে এরকম করে টিক দাও, তাহলে আমার ভিডিওটার রিচটা বাড়বে। হ্যাঁ, প্লিজ হেল্প মি টু গ্রো। ঠিক আছে, ভিডিওর প্রথমে এবং ভিডিও শেষে আমি দুটো রিকোয়েস্ট রেখেই ভিডিওটা আজকে আমি শেষ করব। চলো এবার শুনে নাও আমি কাকে নিয়ে বলছি, কি নিয়ে বলছি। হা হা হা, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ। শুরু করছি। আর কি, কাকে নিয়ে ভিডিও থাম্বনেল দেখে নিয়েছো, তাহলে দের কিস বাত কা, চলো শুরু করুক। প্রিয়া আর কল্পনাকে নিয়ে ভিডিও করবো, সেটা কি হয়? হয় না, না? আচ্ছা, তো প্রিয়া আর কল্পনাকে নিয়ে ভিডিও, কালকে অনেকে আমাকে বলেছো দিদি কল্পনাকে নিয়ে ভিডিও করছো, খুব ভালো লাগছে, কল্পনাকে নিয়ে ভিডিও করছেন, তার জন্য সাবস্ক্রাইব করলাম। দেখুন, একটা কথা আমি ক্লিয়ারলি বলতে চাই, আজকে আপনার আমার কল্পনাকে নিয়ে হয়তো কোনো কথা কল্পনার ফরে আমি বলছি, তাতে আপনার ভালো লাগছে। কালকে যখন আমি কল্পনার এগেনস্টে কিছু বলবো, কারণ আমি যখন যার ভুল দেখব সেই ভুলটাকে কিন্তু আমি ভুলই বলবো। কদিন আগেও যখন এই কল্পনা কেবি স্কুল নিয়ে কিছু বলছিল, আমি কিন্তু ভুলটাকে ভুলই বলেছি। ঠিক আছে, তো আমি যদি ভুল দেখবো তখন কিন্তু ভুলকে ভুলই বলবো। তখন কিন্তু আপনারা বলবেন না আপনি তো দোগলা, কদিন আগে আপনি প্রিয়াকে নিয়ে বলছেন, কারণ এ ধরনের কথা শুনে আমার অভ্যাস আছে। প্রিয়াকে নিয়ে কদিন আগে বলছিলেন, বেশ মিঠা মিঠা কথা বলছিলেন প্রিয়ার এগেনস্টে, এখন আপনাকে আমরা সাবস্ক্রাইব করলাম কল্পনার জন্য, হ্যাঁ আপনি কল্পনার এগেনস্টে ভিডিও করছেন, এই ধরনের কথাগুলি কিন্তু বলবেন না। কাইন্ডলি আমি যারা ভাবছেন যে আমি একদম চোখে অন্ধ ভক্ত হয়ে কল্পনার সাপোর্টে ভিডিও করবো, নো নেভার, নো নেভার। যদি আমি কল্পনার ভুল দেখব, সেখানে আমি কল্পনার ভুলটাকে ভুলই বলবো, প্রিয়ার ভুলটাকে ভুলই বলবো, প্রিয়ার ঠিকটাকে ঠিকই বলবো। এটা কিন্তু আমার মধ্যে একটা ইনজেকশন দেওয়া আছে। ঠিক আছে, আমি আমার হিস্ট্রিটা আগে বলে নেই, যারা আমাকে চেনো না তাদেরকে বলে দিচ্ছি। তোমরা সবাই জানো বোধ হয় টিনার একটা ডিভোর্স কেস চলছে, টিনার যে চ্যানেলটা, স্বামী স্ত্রী এক বাচ্চা। আমি কিন্তু টিনাকে প্রথম দিকে সাপোর্ট করেছিলাম, তখন আমাকে প্রচুর খারাপ কথা শুনতে হয়েছে, কারণ টিনা তখন একদম নতুন চ্যানেল খুলছিল বরের বাড়ি থেকে বেরিয়ে আসার পর। তারপর আমি যখন দেখলাম এই টিনাই কিছু মানে জিনিস ভিউয়ার্সকে চিট করছে, যেমন বাচ্চাটাকে কখনোই নিল না হলে কিন্তু ভাব দেখাচ্ছে বাচ্চাটা ওর চাই, বাচ্চাটা নেবে, তারপরও বলছিল যে ওর কারোর সাথে সম্পর্ক নাই, এটা সম্পূর্ণভাবে মিথ্যা ছিল। আমি কিন্তু সেই মিথ্যাগুলি মেনে নেইনি। তারপরে কিন্তু আমি কনস্ট্যান্টলি ওর এগেনস্টে ভিডিও নামিয়ে গেছি। তো সেখানে আমি এর জন্যই বললাম, তখন কিন্তু বলবে না তোমরা যে আপনি তো দোগলা, কারণ এরপরে ওই যে টিনার ভক্তরা প্রথম দিকে সাপোর্ট করেছিলাম, তারপর যখন আমি ওর এগেনস্টে কথা বলতে শুরু করলাম, কারণ আমি জানছিলাম যে সেটা মিথ্যে করছো। তবে হ্যাঁ, এখন প্রমাণ হয়ে গেছে, এখন 2025-এ এসে প্রমাণ হয়ে গেছে যে বাচ্চা কখনোই চাইনি। কারণ কোর্ট কেসে কাস্টাডি চাই নাই, ও নাকি বাচ্চা নেবে, তো কাস্টাডির জন্য কখনো অ্যাপ্লাই করে নাই। তো সেখানে দাঁড়িয়ে আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করতে চাইছি যে কাইন্ডলি আপনারা কিন্তু যখন আমি কল্পনার এগেনস্টে ভিডিও করবো, যখন আমি কল্পনার কোনো ভুল দেখবো, যখন বলবো তখন কিন্তু বকতে আসবেন না। আর তখন এইসব কথা শুনতে খুব খারাপ লাগে, আপনি তো দোগলা, আপনি তো একবার একে নিয়ে বলেন না। আমি যখন যে ঠিক তাকে নিয়েই বলি, স্পেসিফিক কোনো যে সে ভালো তাকে ভালো বলতেই লাগবে, তার হয়ে আমাকে ভিডিও করতেই লাগবে, এই জায়গাটা, এই যে মেরুদণ্ড যেটাকে আপনি শীত দ্বারা, এটা কখনো কাউকে না দিয়ে দিইনি, মানে কখনো কারোর কাছে বিক্রি করে দিইনি। ঠিক আছে, তাই আপনারাও কিন্তু সেটা মনে রাখবেন, আমি কিন্তু কারোর কাছে বিক্রি করিনি। তাই যদি মনে করেন যে না সারা জীবন দিদি তুমি কল্পনাকে সাপোর্ট করে সারা জীবন, না গো, সেটা পারবো না। যখন যেখানটা ভুল, সেই ভুলটাকে ভুল, তাই আমি প্রথমেই ক্লিয়ার করে নিলাম। কারণ আপনারা, আমি জানি আপনারা যারা ভিউয়ার্স হন তারা কিন্তু প্রচন্ডভাবে ফ্যান ফলোয়ার যেটাকে বলা হয়, একদম ভালোবাসা মানে অন্ধের মতো ভালোবাসাটা হয়, এটা আমি পারবো না। সবসময় বলি আমি কারোর ভক্ত হতে পারবো না, শিষ্য হতে পারবো। শিষ্যদের কিন্তু একটা মুখ থাকে যে আমি এটা ভুল, ঠিক আছে, তাই ভক্ত আমি হতে কোনোদিনই পারবো না। তবে হ্যাঁ, আপনাদের চোখে হয়তো আপনাদের কাছে সেটা ঠিক মনে হচ্ছে, সেটা হয়তো আমার চোখে ভুল মনে হচ্ছে। তাই আমার চোখে যখন কিছু ভুল হবে এটাকে আমি ভুলই বলবো। ঠিক আছে, যারা ভাবছেন যে আমি চিরকাল কল্পনার ভুলটাকে দেখলে পড়ো টুকি ভুয়া, না, পারবো না। ভুলকে ভুল, ঠিককে ঠিক। ঠিক আছে, ক্লিয়ার করে দিলাম। এখন আপনারা অনেক কিছু আশা করে হয়তো ভাবছেন না দিদি সারা জীবন, না গো, যদিও ভুল না করে অবশ্যই, যেমন আমি ওর ভুল দেখতে পাইনি, এর মধ্যে ভুল দেখতে পাইনি, ওর যে পুরনো ভিডিওগুলো দেখে দিয়েছিল ভুল দেখতে পাইনি, ওর কম্বল চাওয়াটা নিয়ে আমি ভুল দেখতে পাইনি, গরমের মাঝে কম্বলের মধ্যে একটা মানুষকে ঘুম পাড়ানোটা কোথাকার মানে নৈতিক কাজ,
যদি এয়ারবেড নাও থাকতো, গ্রাম দেশে কাঁথা পাওয়া যায়, কাঁথাগুলি অনেকটা সফট হয়, কাঁথার মধ্যে ঘুম পাড়াবে। কম্বলে গরম পাড়ালে তো নিচ থেকে ভদ্রলোকের এমনিতেই ঘামাচি হয়ে গেছিল, সেখানে কম্বলে কেন ঘুম পাড়াবে, তাই না? কাঁথাতে ঘুম পাড়ানো যায়, কম্বলে না। সেখানে আমি ভুল দেখতে পাইনি যে ও যে ভিডিওটা করেছে এটা র ক্লিপ দিয়েছে। যদি র ক্লিপ নিচু করে ভিডিও করতো তাহলে পুরোটা মুখ আসতো না, ওর ভিডিওতে কিন্তু পুরোটা মুখ এসেছে। আমি ভুল দেখতে পাইনি। অনেকে বলেছে শুধুমাত্র আম সস্তা দেখে আমই খাইয়েছে, আর অন্য কোনো ফল খাওয়ায়নি। আমি দেখেছি ও আনার খাইয়েছে, ও অন্যান্য ফল, মানে আনার তো বলে না, ডালিম বলে, ও ডালিম খাইয়েছে। দেখেছি ও ওই মুসাম্বিরের শরবত করে ও খাইয়েছে, দেখেছি। তো আমি বলতে পারবো না যে আম ছাড়া কোনো ফল খাওয়ায়নি। আমি বলতে পারিনি যে কেন তুমি আর্মি হসপিটালে দিলে না, কেন তোমার বর আর্মি হসপিটালে যাওয়ার জন্য ছুটি নিয়ে গেল না। এসব মানে ফাং ফুং কথা, মানে মাথার উপর দিয়ে উড়ে যাওয়ার কথা বলা যায় না, আমি বলবোও না। হ্যাঁ, কিন্তু তার মানে এই না যে কল্পনার ভুল দেখলো আমি কোনোদিনও ভুল বলবো না, আর তখন আপনারা এসে আমাকে যা বকে যাবেন, এটা ভালো লাগে না। এটা ভালো লাগবে না। আমি তার জন্য ক্লিয়ার করে দিলাম যে আজকে যখন আমি ওকে ভুল দেখছি না, আমি যেমন ঠিকটাকে সাপোর্ট করছি, আবার যখন ওর ভুলটা দেখবো আমি তখন বকে দেবো। যেমন ও যে শাশুড়ি মাকে খাইয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে। একটা মানুষ পরিবার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছিল, আমি জানি মহিলা ভুল করেছে, হ্যাঁ, কিন্তু তার জন্য এই সময় দেখো, দিনের শেষে প্রত্যেকটা মানুষেরই কিন্তু স্বামী হয়। খারাপ হোক ভালো হোক, আমরা এরকম প্রচুর মানুষ দেখি, সারাদিন কাজ করে মেয়েরা, রাত্রেবেলা ঘরে যখন যায় স্বামী মাতাল হয়ে মারে, পরের দিন কাজ করতে আসে, এই জায়গাগুলি ফুলা থাকে, কি হয়েছে, স্বামী কালকে মেরেছে। তো এরকমও দেখেছি। তো সেখানে দাঁড়িয়েও তারপরও কিন্তু সেই মহিলারা চায় স্বামী আমার সাথেই থাকুক। স্বামী যখন ছেড়ে চলে যায়, এটা হয় ওদের তো ডিভোর্স লাগে না, স্বামী কই ছাইরা গেছে, হ্যাঁ ছাইরা চলে গেছে বলে বিশাল ব্যাপার, ছেড়ে চলে গেছে, এটা কোনো ওদের কিছু মানে আইনের দ্বারস্থ হতে লাগে, ওদের তো কোনো কোর্ট কাচারি ছাড়াই ছেড়ে চলে যায়, আরেকজনের বিয়ে করে নেয়, ওদের কোনো ব্যাপার না। সেখানে দাঁড়িয়ে তার স্বামী যখন এরকম মানে জীবন মৃত্যুর সেটা ছিল, পিলারটা আমাদের ছিল, তখন উনি এরকম কাজটা করেছে। তো উনি প্রচন্ড মুডি, প্রচন্ড রাগী, সেটা আমি আগেও দেখেছি। কালকে একজন বলেছে, আমি যে বলেছি যে প্রিয়া এই সময় শাশুড়িকে সমাজের চোখে খারাপ করে দিল, তো বলেছেন কল্পনাকে কি কখন নিন্দা করতে দেখেননি? দেখেছি, কল্পনাকে নিন্দা করতে দেখেছি, কিন্তু অনেকটা সোবারভাবে দেখেছি। কল্পনার হাতে মাঝখানে উনি খাচ্ছিলেন না, যতদিন কল্পনা ওই বাড়িতে ছিল, মানে ফ্ল্যাটে যাওয়ার আগে, হ্যাঁ, কল্পনাটা ফ্ল্যাটে, কল্পনাটা বাড়ি, তখন মাঝখানে উনি রাগ করেছিলেন। এমনকি একজন ঠাম্মা যার নাতির বার্থডে, তখন কিন্তু বড় ছেলেও ছিল, হ্যাঁ, বাড়ি ভর্তি লোক নিমন্ত্রিত, প্রিয়ারাও নিমন্ত্রিত ছিল কল্পনার ঘরে, কল্পনার ছেলের বার্থডে, কল্পনার দিদির 2 মেয়ে, তারপরে প্রিয়ারা, তারপরে আরো অনেকে এসেছে। তার মধ্যে উনি কিছুতেই সেই বার্থডের খাওয়া খাবেন না। বার্থডের কেক টেক কাটার পর বার্থডের থাল সাজিয়ে নিয়ে গেছে, তারপরও উনি মুখটা ঘুরিয়ে রেখেছেন, উনি বার্থডের খাওয়া খাবেন না, উনি রাগ করে আছেন, দেখেছি। কিন্তু কল্পনা এইভাবে বদনাম করেনি, এটাও দেখেছি। বলেছে উনি একটু অসন্তুষ্ট হয়েছে, উনি খাবেন না, উনি প্রিয়াদের ঘরে খেয়েছে, এরকম করে বলেছে। আর তখন যে কথাগুলি বলেছে, তখনের বলা আর এখন বলা, তোমরা সবসময় তোমরা পুরনো কথা আনছো যে ও মুখটা দেখেননি, সব দেখেছি। তখন একটা অন্য সিচুয়েশন ছিল, এখন হচ্ছে ওনার স্বামী মৃত্যু যন্ত্রণায় ভুগছিল, তো তখনের ঝগড়া হওয়া, তখনের কথা না বলা, তখনের না খাওয়া খাওয়াই, এটা আলাদা। আর এখন এই 13 দিনের কাজের পরেই তো আমাদের আর এই ফ্যাক্টগুলি বলবো না, বা এই ফ্যাক্টগুলি উঠে আসবে না, কারণ এখন ব্যাপারটা অনেকটা নর্মাল হয়ে গেছে। এখনের নর্মাল আর তখনের নর্মাল এক না। তখনটা মোটামুটি একটা মিলমেশ পরিবেশ ছিল, তো সেখানে দাঁড়িয়ে তখনের কথা এখনের কথা এক না। প্রত্যেকটি কথা বলার সময় পরিস্থিতি এবং পরিবেশ বুঝে কথা বলতে লাগে, তাই না? আগে শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়েছে, শাশুড়ির সঙ্গে মনোমালিন্য হয়েছিল বলেই, দুজনে জায়ের মনোমালিন্য হয়েছিল বলেই তো কল্পনা বাড়ি ছেড়ে চলে গেছিল, তাই না? বাড়ি ছেড়ে অন্য জায়গায় ভাড়া ছিল, তারপর ওইখান থেকে আসার পর দিল্লি চলে গেছিল, তারপর দিল্লি থেকে এসে এইখানে এই বাড়িতে উঠলো, এই বাড়ির থেকে ফ্ল্যাটে গেল, সবটাই জানি। আপনি কি কখন শোনেননি? শুনুন, সময় গময় লাগে। এই যে স্বামীর অসুস্থতার সময় উনি পাশে ছিলেন না, সারা জীবনের জন্য ট্র্যাক
একটা ওনার কপালে পড়ে গেল। তারপরে কল্পনাকে কখনই আমি শাশুড়ির নামে কমিউনিটি পোস্ট দিতে দেখিনি যে আমার শাশুড়ির যন্ত্রণা, আমার বাড়ির কিছু লোক আছে। প্রিয়া দিয়েছে, একবার না অনেকবার দিয়েছে শাশুড়ির এগেনস্টে কমিউনিটি পোস্ট। এটা কল্পনাকে দেখিনি, আমি দেখিনি, যেটা দেখিনি, হতে পারে মিস করেছি, তো আমি দেখিনি। আপনি তো দেখবেন না, দেখিনি, চোখে পড়েনি। কিন্তু প্রিয়া বহুবার কমিউনিটি পোস্ট দিয়েছে। কবে? যখন ও ফার্ম হাউসে গেছিল, মানে ফার্ম হাউস বানাচ্ছিল, তখন কমিউনিটি পোস্ট দিয়েছিল। ও যখন ফ্ল্যাটে গেল, ওর বর যখন যাচ্ছিল না, কদিন জন্য আলাদা চলে এসেছিল, তখন দিয়েছিল। তো ফ্ল্যাট দেখেছি। তাই একটা মানুষকে খারাপ করার সময় থাকে। একটা বাচ্চাকে আপনি নর্মাল বকতেই পারেন, বাচ্চাটার কালকে পরীক্ষা, আপনি গিয়ে বলছেন এই তোর দ্বারা পড়াশোনা হবে না, তুই কোনোদিনও পড়াশোনা করবি না, তোর কোনো কিছু পড়াশোনা হবে না। বাচ্চারা যেটুকুন পড়া ভুলেছিল না, সেটুকুনও ভুলে যাবে। তাই একটা রিয়েল টাইম দেখতে লাগে, ঠিক আছে? এবার আসছি শ্বশুরমশাইকে নিয়ে প্রশংসা, দুই বউয়ের মধ্যে পাল্লা দিয়ে প্রশংসা। কালকে কল্পনা ওদিন বলেছিল যে ভীষণ খারাপ লাগছে, বাড়িতে আসলে পরেই বাবার যে ক্রিয়েটিভিটিগুলি, মানে উনি হাতে কাজ করতেন, সেগুলি মনে পড়ে। তারপর ওর ছেলেটাকে বলতো খাবা ছাতু, খাবা ছাতু বানিয়ে এনে দিত, বা কিছু করবা, এরকম করে বৌমাকে জিজ্ঞেস করতো। প্রিয়া কালকে বলছিল যে বাবার কথা মনে পড়ে, যে গাছগুলি দেখিয়ে, যে মানুষ থাকতে বোঝা যায় না, হ্যাঁ গাছগুলি সব বাবার হাতেই করা, বাবাই সব সুন্দর করে করেছে গাছগুলি। তারপর বাবা বাড়িতে কিছু নেই বললেই বাবা গিয়ে ক্ষেত থেকে ঢেঁকি শাক নিয়ে আসতো, তারপর পুকুরে গিয়ে মাছ ধরতো। মানে কখনই বউদেরকে কিছু নেই এটা বুঝতে দিত না। তার মানে কি মানুষটা করে গেছে। এটা নিয়ে আমি আগেও বলেছিলাম যে উনি কাজ করেছেন, উনি সবজি কেটেছেন, উনি গেট ঠিক করেছেন, উনি সেলাই করে দিয়েছেন, উনি করেছেন। কিন্তু তার মানে ওনার জন্য বৌমারা কি করেছে এটাই বলেছিলাম। বলছিল আচ্ছা ভালোবাসি তো করতে, ভালোবাসাটা দুজনের দিকে ছিল। তাই ওই নাতিকে যেমন খাইয়েছে ওই ছাতু ঘুলে, ঠিক এখানেও ঢেকে শাক তুলে এনেছে। আর এই প্রিয়াই কিন্তু 2023-এ যখন ট্রিটমেন্ট করাতে দিল্লিতে এসেছিল, বলেছিল, ওটা নিয়ে আমি প্রোটেস্ট করেছিলাম, যে এই মাসে ছেলের টেস্ট করাতে সব টাকা চলে গেছে, মানে স্যালারি টাকা, জানি না বাড়িতে গিয়ে কি খাবো। আমি বলি হ্যাঁ তুমি বলে কি বলো, বাড়িতে কি খাবে মানে? তোমার উঠোনের মধ্যে যেখানে ওর গাছগুলি, কলপাটটা যে ঘরটা যেখানে আছে, টিনের ঘরটা, ওইখানে কি সুন্দর করে বিনা কোনো রকম কেমিক্যাল ছাড়া অর্গানিক ফুলকপি আমি দেখেছিলাম। পুঁই ডোগা আছে ঘরের, মানে ওপর দিয়ে উঠে যাচ্ছে। তুমি বলছো বাড়ি থেকে খাবে? শাক সবজি পুকুরের মাছ এমনিতেই হয়, এটা এখনো রেগুলার বলছে যে গ্রামে থাকলে কত মজা, হাঁটতে হাঁটতে লতি পাওয়া গেছে, হাঁটতে হাঁটতে কাঁঠাল বিচি পাওয়া যায়, কারোর ঘর থেকে থুম করে গিয়ে সেটা ওরা ছেঁকা নিয়ে আসে। সেই প্রিয়াই 2023-এ দিল্লি থাকতেই বলি, তখন তো মাথার মধ্যে ঘুরছিল কন্টেন্ট, বলেছিল যাই না বাড়িতে কি খাবো। হ্যাঁ তোমরা বলবে দিদি এই শাক সবজি মাছ তো পাওয়া গেল, চাল ডাল তেল মাথায় যে আসেনি তা না। প্রিয়া এত টাকা রোজগার করেছে যে একটা মাস চাল ডাল তেল নুন কেনার মতো পয়সা ওর কাছে থাকবে। আর যদি নাও থাকতো, আমি ধরে নিলাম কাছে টাকা থাকবে না, ওদের পাড়ার অনেকেই ধান খেতে আছে, কারোর না কারোর কাছ থেকে চাল আনতেই পারতো একটা মাসের জন্যই তো। আর ডাল নুন তেল জানি না ওদের রেশন কার্ড আছে কিনা, ওখান থেকে কিছু প্লাস ওর বাপের বাড়ি আছে, কিছু টাকা ধার করে আনতে পারতো। তারপরও প্রিয়া এই 23-এ বসে বসে এই মানে তাও কি কিসের জন্য টাকা গেছে, ছেলেকে টেস্ট করাতে, বিএমটি করানোর আগে টেস্ট কিছু করিয়েছিল, টেস্টে টাকা চলে গেছে, তার জন্য ভাবছে বাড়ি থেকে কি খাবে। আর আজকের দিনে দাঁড়িয়ে সেই প্রিয়াই বলছে গ্রামে থাকার মজাই আলাদা, যখন তখন গিয়ে ওই ঘাটকোল পাতা আনা, চারিদিকে শুয়োপোকা, যে গাছটা দেখিয়েছিল সেটা কিলবিকিলি করছে, শুয়োপোকা, ওখান থেকে মা আমার কেমন লাগছে। তারপর ওখান থেকে কি ঢেঁকি শাক নিয়ে আসা, হ্যাঁ, তারপর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে লতি পাওয়া, ঠুপস করে লতিকে নিয়ে আসা, কাঁঠালের বিচি মনে সবার ঘরেই থাকাবে, ছ্যাঁকা নিয়ে আসা। তো এগুলি তো এমনিতেই বাড়ির সামনের গাছে বেল ধরে আছে, বেল ভেঙে বেলের শরবত করে খাওয়া, হেলদি খাওয়া। তো এগুলি তারপরও প্রিয়া কথাগুলি বলেছিল। তাহলে তোমরা যারা বলছো আপনি দেখেননি, দেখেছি আর অবাক হয়েছি, প্রতিবাদও করেছিলাম। আমাকে যে বলছেন আপনি এটা কি বললেন, প্রিয়া এখানে গাছের খায় ওখানের গাছের খায়, আমি এটাই বলতে চেয়েছিলাম যে এখানের গাছ ওখানের গাছ মানে এরকম না, কি সুন্দর ওদের, এটা ভালো জিনিস। কাঁচা লঙ্কা গাছ থেকে পেরে খাওয়াটা যে কতটা ভালো, আমরা যে কত পুরনো কাঁচা লঙ্কা খাচ্ছি, আমাদের মধ্যে কত কেমিক্যাল কত পেস্টিসাইড থাকে, আর এরা খাচ্ছে পিওর অর্গানিক।
বাড়ির কাছে গোবরের সার দেওয়া করছে। আজকে দেখুনি কেউ ধান গাছ রোপণ করছে, ও চলে গেছিল না, অ্যাডের জন্যই গেছিল, বাট করেছে ধান গাছ। তাহলে এই ওদের খাওয়া খরচটা অনেকটাই ওদের, আমাদের যেরকমটা একটা মানে 2 টাকার কাঁচা লঙ্কাও কেউ ফ্রিতে দেবে না, কোনো দোকানদার 2 টাকা যে দাদা আমাদের ওখানটাতে কি হয় কাঁচা লঙ্কা ধনে পাতার সময় ফ্রি দেয় না, কিন্তু এখানে আমাদের এখানে কিছু প্রশ্নই আসে না, হ্যাঁ কিছুই ফ্রি এর প্রশ্ন না। আর সেখানে ওর নিজের কি বলবো নিজের গাছের জিনিস, তারপরেও বলছিল বাড়িতে গিয়ে কি খাবো। এগুলি নতুন কথা কিছুই না, ঠিক আছে। তো এখন শ্বশুরের কেটেবেটি বলছে, এখন শ্বশুরের গুণগান করছে, শ্বশুর 2 বউয়ের জন্য করেছে, কিন্তু 2 বউ একজনও বলতে পারছে না যে শ্বশুর বাবা না এই মাছ তোকে খেতে ভালোবাসতো, আমি সবসময় বাজারে গেলে বরকে বলতাম এই মাছটা নিয়ে এসো শ্বশুর মশাই খাবে, বাবা না এই সবজিটা খেতে ভালোবাসতো, সবসময় বাবার নিয়ে সবজিটা রান্না করতাম। এটা কিন্তু 2 বউয়ের এক বউ বলতে পারছে না যে এই জিনিসটা খেতে ভালোবাসতো। আমরা যে বলতে পারি আমার শাশুড়ি মা গরম গরম বেগুন ভাজা খেতে ভালোবাসতো, মানে একটা বলে ওটা দেখলেই আমরা করে দিতাম। তো এই জিনিসগুলি তো বলতে লাগে, কিন্তু বলতে পারছে না, কারণ ওরা বাবা ওদেরকে দেখেছেন যে ওদের কি লাগে, ওদের কি ডিমান্ড, বাবার কি লাগে, ওরা অসুখ হওয়ার আগে খবরটা করেছিল কি। আচ্ছা, এবার একটা কথা, কালকে একটা প্রশ্ন ছিল, আমি মাতাল নিয়ে কথা বলছিলাম যে প্রিয়া তো নিজের বরকে মাতাল বলেছে, তো কল্পনা কি বলেনি? বলছি, সব বললাম না, শুনুন। কল্পনা মাতালটা কখন বলেছে? মাতাল বলেনি, যখন প্রিয়ার বর জেলে চলে গেছিল ওই তসলিমার বিয়েতে সাক্ষ্য সাবত কিছু করার পর, তসলিমার বাবা কেস দিয়েছিল, তখন প্রিয়ার বরকে জেলে নিয়ে গেছিল, তার জন্য প্রিয়ার বর অনেকদিন জেলে থাকতে হয়েছে, তার জন্য প্রিয়ার বর চাকরিটা করতে পারে, কন্টিনিউ করতে পারেনি। তসলিমা বরের নামে কেস তো উঠিয়ে ফেলেছিল, কিন্তু প্রিয়ার বরের নামে কেস কন্টিনিউ চলছিল। তখন ওইখান থেকে বসে প্রিয়া বলেছে প্রিয়া অনেক কষ্ট করে ওর বরকে ছাড়িয়েছে, অনেক ঝামেলা করে ছাড়িয়েছে। আর তখন কল্পনার বরের সামনে বসেই বলেছিল যে ওইখান থেকে কল্পনার বর তার বসকে দিয়ে ওই যেখানে যেই পুলিশের স্টেশনে ছিল প্রিয়ার বর, সেখানে ফোন টোন করিয়েছে, দাদা হিসেবে ফোন করে। তারপর প্রচন্ড কষ্ট পাচ্ছিল, তখন এটা খেতে শুরু করছিল আর খালি বলছিল আমার ভাই কষ্টে আছে, আমার ভাই জেলে আছে। এবং তারপর তো সে জেল থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু তারপরও তার এই খাওয়াটা আর কমছিল না। তখন কল্পনা বলেছে ভেবে দেখুন তো আমার উপর দিয়ে কি ঝড়টা যায় যখন ওকে আমি খেতে দেখি। ওই ভাইয়ের জন্য খাওয়া শুরু করলো, সেই খাওয়াটা আর কমছিল না, এটা কল্পনা বলেছে, কিন্তু প্রিয়ার মতো বলেনি। প্রিয়া ওপেন ফিল্ডে এসে নিজেকে সিঙ্গেল মাদার বলেছে, বাড়ি ফ্ল্যাট কেউ থাকুক না থাকুক, ফ্ল্যাটে ভাড়া করতে কেউ সাহায্য করুক না করুক, নিজেই বলেছে ও একা একা ঘুরে 3 দিনের মাঝে, মাত্র 3 দিনের মাঝে একা একা ঘুরে ও ফ্ল্যাটটা বার করেছে, ওর পছন্দ মতো ফ্ল্যাট নিজে বার করেছে। আর তারপরে বলেছে ওই 10-12 দিন ছিল না প্রেগনেন্সি পিরিয়ডে, তখন বলেছে যে এই নেশাটা বন্ধু বান্ধবের সাথে এক নেশার জন্য, প্রথম বলছিল বন্ধু বান্ধবের পাল্লায় পরে বন্ধু বান্ধবের সাথে নেশার জন্য আসছিল না। সত্যি কথা বলতে কি নেশা তখন আমি প্রথম দিন বুঝতে পারিনি, নেশা তো অনেক রকম নেশা হয়, আমি যদি আশটাস খেলার নেশাটা হবে। তারপরে প্রিয়া স্বীকার করেছিল যে এই নেশা, কিন্তু কল্পনার বর নেশা করছিল, কখন করছিল? ভাইয়ের শোকে করা শুরু করেছিল, বাট সেটা থামেনি। ভাই তো বেরিয়ে এসেছিল জেল থেকে, কিন্তু দাদার আর নেশাটা কমেনি। তারপর বোধহয় আস্তে আস্তে কমে গেছিল নাকি, এরকম একটা বলেছিল যে অনেক দিন এরকম করে মানে খেয়েছে। তাই বলছে বলেন তো আমি কি নিয়ে থাকবো, ওর এটা দেখার পর আমার কেমন লাগতো। আর প্রিয়ার বরেরও এই নেশাটা যখন ওঠে তখন, কিন্তু কল্পনা বলেনি আমার বর মাতাল, শুধু এটা খাওয়ার জন্য আমাকে ছেড়ে চলে গেছে অন্য জায়গাতে, এরকম কিছুই বলেন। কিন্তু প্রিয়ার বর, প্রিয়া প্রেগনেন্ট অবস্থায় প্রিয়াকে ছেড়ে অন্য জায়গায় গেছিল, প্রিয়া বাধা দিত, স্বাভাবিক, সব স্ত্রীর কর্তব্য বাধা দেওয়া, সব স্ত্রীর কর্তব্য, যে একটা স্ত্রী হিসেবে করেছে, যে বাধা দিত যে তুমি এইভাবে এগুলি খেও না। এবং সেই বাধাটা সে মানতে পারতো না, বাধাটা মানতে না পারার দৌলতেই তার এই প্রবলেমটুকু হয়েছিল। বোঝাতে পারলাম? যারা ভাবছো, যারা বলছো এটা তো বলনি, ওটা তো বলনি, তুমি এটা শুনেছো, সবটাই শুনেছি, সবার সবটাই শুনেছি। আজকের ভিডিও করার কারণ একটাই, যারা কল্পনার ভিউয়ার্সরা কালকে হয়তো আমাকে জুতো পেটা করবে যখন আমি কল্পনার ভুলগুলি দেখব, যখন তুলে ধরবো, তার জন্য আমি অ্যাডভান্স বলে দিলাম, তখন কিন্তু সে দোগলা বলো না। কারণ আমি ভুলটা যখন দেখি, আমি মৌ আর ওর জায়ের ক্ষেত্রেও এমন হয়েছিল, শাশুড়ির জন্য যখন ঝগড়া করছিল, আমি বলেছিলাম একটা বোবা মানুষ যার কাছে গিয়ে থাকতে ভালো চায়
তার থাকার অধিকারটুকু আছে। চারিদিকে যখন লোক প্রচুর কন্ট্রোভার্সি করছিল, আমি সেই শুধুমাত্র দুই বউয়ের কোনো বউয়ের সাপোর্টে ভিডিও করে দেওয়া, শুধুমাত্র আমি শাশুড়ির সাপোর্টে ভিডিও করেছিলাম। এখন সেই ছোট বোর থেকে থাকার পর উনি বুঝতে পেরেছেন ওখানে সুখ নেই, সুখ আমাদের মৌয়ের সঙ্গে থেকে, এখন উনি মৌয়ের সঙ্গে থাকেন। আমি কিন্তু ওই সময়টাতে মৌ যেহেতু মৌ আর মৌর বর বাধা দিয়ে চলে যেতে, আমি কিন্তু মৌয়ের এগেনস্টে প্রচুর ভিডিও নামিয়েছিলাম। তারপর যখন দেখলাম যে না এই মানুষটা ভালো থাকে, মৌয়ের কাছে আসার পর আমি এতটাই মৌয়ের ফরে ভিডিও করি, মৌ কিন্তু আমার লাইভেও আসে এবং মৌ আমার ইয়েতে কমেন্ট বক্সে কমেন্টও করে। তো সেখানে দাঁড়িয়ে যে মা এ আমার দুশ্মন, তুম মেরে দুশ্মন, দুশ্মন তু মেরা, না ऐसे कोई बात नहीं है, ঠিক আছে? তো এই জন্য আমি ক্লিয়ার করলাম যে আমাকে ভবিষ্যতে কিন্তু বকাবকি করো না, খারাপ লাগে, খারাপ লাগে। ভিডিও করি কারোকে আঘাত দেওয়ার জন্য না, কাউকে কষ্ট, কিন্তু যে জায়গাগুলি ভুল সেই জায়গাগুলি ভুল, যে জায়গাগুলি ভালো লেগেছে সেই জায়গাগুলি ভালো লেগেছে। প্রিয়া হার্ড ওয়ার্কার, আমি চিরকাল বলে এসেছি, এটাতে অন্যথা কিছু না। প্রিয়া অনেক বড় ব্লগার, আর সেই বড় জায়গাতে হয়তো কল্পনা কোনদিন যাওয়ার চেষ্টাটুকুনও করবে না, কারণ কল্পনা তার সন্তান তার ফ্যামিলি নিয়ে থাকতে হ্যাপি। ছেলের পড়াশোনা আছে, এই কিছুদিন আগেই বলেছিল যে ছেলের অনলাইন ক্লাস শুরু যাবে নেক্সট ইয়ার থেকে, এই বছরে হোক বা নেক্সট ইয়ার হোক। তো ওর ছেলের পড়াশোনা, ছেলের কেরিয়ার হওয়া উচিত, হ্যাঁ। তো সেখানে দিকেই বেশি মাত্রায় ফোকাস, হ্যাঁ। ছেলে মেয়েরা কদিন থেকে আমাদের সাথে কাছে ক্লাস 12 পর্যন্ত, একটা বাচ্চার কেরিয়ার ক্লাস 12-এর পরে আমরা চাইলেও ছেলেদের মেয়েদের সে কেরিয়ারটা গড়ার থাকে না। তারা আইদার যেই লাইনে যেতে চায়, ডাক্তারি যাক, ইঞ্জিনিয়ারিংয়ে যাক, লতেই যাক, প্রফেসর, আফটার ক্লাস 12 কিন্তু ওরা একটা কোর্সে চলে যায়। তাই ওই ক্লাস 12 পর্যন্ত ফুল ফ্লেজেড, এটা আমি নিজেও মনে করি, আমি নিজেও 2 সন্তানের মা, ফুল ফ্লেজেড আমাদের ফোকাস রাখতে লাগে। সেটা যোগা শিখিয়ে হোক, নাচ শিখিয়ে হোক, গান শিখিয়ে হোক, হ্যাঁ। আমি আমার ছেলেকে গিটার শিখিয়েছি, গান শিখিয়েছি, এরকম অনেক কিছু, কবিতা ভালো বলতে পারে, কবিতা শিখিয়েছি, মানে তো সেখানে দাঁড়িয়ে আর্ট শেখানো দরকার। আফটার ক্লাস 8 বাচ্চারা কিছু করতে পারে না, পড়া পড়া পড়া, ক্লাস 9 to 12 টিউশন, টিচার, বাস। তো সেখানে দাঁড়িয়ে কল্পনা ওইদিকে চলে যাবে। কল্পনার বাচ্চা ছেলে 6 উঠলেই কল্পনা টিউশন করবে, তখন আর কি 3 দিন 4 দিন একটা করে ব্লগ হয়তো দেবে। আশা করছি আমার এই ভিডিওটা কারোর খারাপ লাগবে না। প্লিজ তোমরা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, প্লিজ, আই নিড সাবস্ক্রাইবার। আর শোনো একটা কথা, ওই আমাদের ভিডিওতে একটা হাইপ বলে পয়েন্ট আছে, তোমরা ওই হাইপে একটুখানি টিক দিয়ে দিও, সো দ্যাট ওই হাইপ যদি বেশি হয়, রিচটা বেশি হয়। প্লিজ হেল্প মি টু গ্রো। ওকে, বাই।